Hi, Assalamu alaikum. I'm Shorib Pator here to present another new video on grammatical fact. Sometimes grammar is very much easy or pretty easy when we follow some structure or grammatical rules and regulations to write or to make conversation with our friends and colleagues. But sometimes it going to be pretty difficult when we don't follow any grammatical fact or structure, and when you don't know such kind of rules. That times grammar can be pretty difficult for you. Today I'm going to take another video to make you understand grammatical fact named conditionals. If you studied the topic conditionals, this video is going to be an excellent revision for you. But if you are not familiar to this topic conditionals, this is an excellent introduction for you from your favorite channel, English Window BD. Now let's start the video. Conditional sentence, that means when we say or make conversation or say something adding a condition, মানে শর্ত যোগ করে যখন আমরা কথা বলি এটাকে আমরা conditional sentence বলি. Especially these types of sentences start with if. These types of sentences start with if. It's called conditionals. লিসেন, একটু খেয়াল করে দেখো, কন্ডিশনাল সেন্টেন্স আমাদেরকে মূলত চারটা ব্যাপার নিয়ে কথা বলবে. Number 1, what actually happened. Number 2, what could happen. Number 3, what you wish happen. Or number 4, what might have happened. What might have happened. চারটা টপিক নিয়ে কন্ডিশনাল সেন্টেন্স মূলত কথা বলে. We have 4 types of conditionals. Number 1, zero conditionals. Number 2, first conditionals. Number 3, second conditionals. Number 4, third conditionals. এবার আমরা স্টার্ট করছি what is zero conditionals. Zero conditionals actually say about fact, or it can be factual sentences. It can say as on habit or facts or really that is truth. এগুলো নিয়ে কথা বলবে জিরো কন্ডিশনালস, যেগুলো মূলত চিরন্তন সত্য সেগুলো নিয়ে মূলত জিরো কন্ডিশনালস কথা বলে. আমাদেরকে একটা ফলো করতে হবে জিরো কন্ডিশনালস এর হোয়াট দ্য স্ট্রাকচার অফ দ্য জিরো কন্ডিশনালস. জিরো কন্ডিশনাল স্ট্রাকচারটা হলো ইফের প্রথম অংশ যদি প্রেজেন্ট হয়, ইফ প্লাস প্রেজেন্ট অ্যানাদার পার্ট ক্যান বি প্রেজেন্ট. ইফের প্রথম অংশটা প্রেজেন্ট হলে দ্বিতীয় অংশ প্রেজেন্ট হতে পারে. ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট. এবার আমি তোমাকে একটা সেন্টেন্স দিচ্ছি. ইফ ইট রেইনস উই কান্ট গো আউট. ইফ ইট রেইনস উই কান্ট গো আউট. যদি বৃষ্টি হয় আমরা বাইরে যেতে পারি না. আরেকটা সেন্টেন্স দিচ্ছি. ইফ উই স্টাডি হার্ড. ইফ উই স্টাডি হার্ড, যদি আমরা অনেক পড়ি, উই ক্যান পাস ইন এক্সাম or we can pass in test. এবার আমি একটা থার্ড সেন্টেন্স দিচ্ছি. ইটস ইউর টার্ন. তোমাকে করতে হবে. ইফ উই গেট সিক হোয়াট. ইফ উই গেট সিক তুমি পূরণ করো. নাও ফার্স্ট কন্ডিশনালস. ডিয়ার স্টুডেন্টস, ফার্স্ট কন্ডিশনালসটা মূলত কথা বলে ইট ইজ পসিবল টু গেট ফিউচার আউটকাম. ইফ ইট ইজ পসিবল টু গেট ফিউচার আউটকাম, যদি আমাদের কোনো ফিউচার কোনো আউটকামের ব্যাপারটা আসে তখন আমরা মূলত ফার্স্ট কন্ডিশনালস করি. এটার স্ট্রাকচারটা একটু ফলো করো. ইফের প্রথম অংশ যদি প্রেজেন্ট হয়, নেক্সট পার্টটা ফিউচার হবে. আবার বলছি, ইফের প্রথম অংশ প্রেজেন্ট হলে নেক্সট অংশ ফিউচার. দেখো একটা সেন্টেন্স দিচ্ছি. ইফ ইউ রিড মোর ইউ উইল পাস. ইফ you read more you will pass. Next one, if you come I will go. If you come I will go. এবার তোমার টার্ন.
দেখি করতে পারো কিনা। ইফের প্রথম অংশ প্রেজেন্ট দিবে, নেক্সট পার্ট তুমি ফিউচার দিবে। ইফ আই গেট সিক, ইফ আই গেট সিক কি হবে, এটা তুমি করবে। এবার আসি আমরা সেকেন্ড কন্ডিশনালসে। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে মূলত আমরা যে ফ্যাক্টটা আমরা বুঝি, হোয়াট ইউ উইশ উড হ্যাপেন, হোয়াট ইউ উইশ টু হ্যাপেন। এখানে টু ইমাজিন দ্য প্রেজেন্ট সিচুয়েশন ইজ ডিফারেন্ট, তোমার বর্তমান অবস্থাটা একটু ভিন্ন যখন হবে সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড কন্ডিশনালটা ব্যবহার করব। এক্ষেত্রে আমরা স্ট্রাকচার যেটা খেয়াল করো, ইফ প্রথম অংশ যদি ফার্স্ট হয়, ইফ প্লাস ফার্স্ট, এরপর তুমি দিবে উড কুড মাইট, এরপর একটা ইনফিনিটিভ ভার্ব, উড কুড মাইট ভার্ব ওয়ান, যেটাকে আমরা ভার্ব ওয়ান মনে করি, প্রেজেন্ট ফর্ম ইনফিনিটিভ ভার্ব। একটা সেন্টেন্স দিচ্ছি, ইফ আই হ্যাড মাচ মানি আই কুড হেল্প দ্য পুয়ার। আরেকটা সেন্টেন্স দিচ্ছি, ইফ আই হ্যাড উইংস অফ বার্ড আই কুড ফ্লাই। এবার তোমার টার্ন, তোমাকে করতে হবে ইফ আই গট সিক, ইফ আই গট সিক, যদি আমি অসুস্থ হতাম, ইফ আই গট সিক পরে কি হবে এটা তুমি দেখবে, লিখে কমেন্ট বক্সে জানাও। এবার আসি আমরা থার্ড কন্ডিশনালসে। থার্ড কন্ডিশনালস মূলত আমাদেরকে যেটা বোঝাবে, হোয়াট মাইট হ্যাভ হ্যাপেন, কি হতে পারতো। এটা এক্স্যাক্টলি আনরিয়াল থাকে, হাইপোথেটিক্যালি থাকে এই সেন্টেন্সগুলো। এই আনরিয়াল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা মূলত থার্ড কন্ডিশনালসটাকে ফলো করি। যখন আমরা দেখব যে কোনো ব্যাপারটা সত্যিকার অর্থে ঘটছে না বা ঘটেনি এমন ক্ষেত্রে, এটার ক্ষেত্রে স্ট্রাকচারটা ফলো করো। ইফের প্রথম অংশ যখন ফার্স্ট পারফেক্ট থাকে, প্লাস ফার্স্ট পারফেক্ট, নেক্সট পার্টে দেখো উড কুড মাইট, তারপর হ্যাভ দিবে, অ্যান্ড থার্ড পার্টটা ভার্ব থ্রি, মানে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসাবে। খেয়াল করো, একটা সেন্টেন্স দিচ্ছি, ইফ আই হ্যাড বিন সিক, ইফ আই হ্যাড বিন সিক I could have gone to doctor. If I had been sick, I could have gone to doctor. খুব ভালোভাবে ফলো করো সেন্টেন্সগুলো। আরেকটা সেন্টেন্স দিচ্ছি, if you had invited me, if you had invited me, I could have gone to the program. মানে তোমাকে দাওয়াত দেওয়ানি, আমি যাইনি, যদি তোমাকে দাওয়াত দিতে আমি যেতাম। দেখো একেবারে আনরিয়াল, ফুল ইমাজিন করছি আমরা এটা। এবার তোমার জন্য একটা তোমার টার্ন থেকে যাচ্ছে, তুমি এটা সেন্টেন্স করতে হবে। ইফ ইউ হ্যাড প্লেড ওয়েল, যদি তোমরা ভালো খেলতে কি হবে। So you have understood the topic conditional sentences. If you have learned something from the video, I'll request you to make a subscription on my channel. Allah Hafiz, Assalamu alaikum.